হ্যালো এভরিওয়ান, দেখুন আজকের ভিডিওতে আমরা কী করব। আজকের ভিডিওতে আমরা টপ 3 ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। ওকে, তো এই যে টপ 3 ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাশন করছি, এটা কিন্তু প্রায় ধরতে গেলে বেশিরভাগ সময় কিন্তু এটা কাজ করে, ঠিক আছে। তবে কি আছে, এর কিছু কিন্তু প্রপার নিয়ম আছে। যদি আপনারা এই নিয়মটাকে ফলো করেন তাহলে এটা কাজ করবে, আর যদি আপনারা নিয়ম ফলো না করেন তাহলে কিন্তু কাজ করবে না। ওকে, তো একটাই অনুরোধ কি, যে যে নিয়মগুলো আমি বলবো সেগুলোকে অবশ্যই একটা পারলে খাতায় নোট করে লিখে রাখুন, ঠিক আছে। তো চলুন এবার শুরু করা যাক। দেখুন, আমাদের যেটা প্রথম স্ট্র্যাটেজি তার নাম কি, ট্রেন্ড বেসড স্ট্র্যাটেজি। তো অনেকেই হয়তো এর নামটা শুনেছেন বা অনেকে হয়তো আপনারা জানেন। তো ট্রেন্ড বেসড স্ট্র্যাটেজি মূলত কিভাবে কাজ করে এবং এটাতে আমাদের এন্ট্রি এবং এক্সিট আমরা কিভাবে বের করব। দেখুন, এখনকার সময় অনেকে বলবে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মানে মার্কেটে যে ট্রেন্ড চলবে সেই ট্রেন্ডের সাথে যদি আমরা চলি তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো কিন্তু আমাদের একটা রিওয়ার্ড দেয়, ঠিক আছে। তো সেই জন্য আমি কি বলেছি যে ট্রেন্ড বেসড স্ট্র্যাটেজি হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। দেখুন, প্রথমত আমাদের জানতে হবে যে ট্রেন্ড কয় প্রকারের হয়। ট্রেন্ড হয় 3 প্রকারের। একটা আছে কি আপ ট্রেন্ড, যেটা দেখতে এরকম হয়। একটা আছে ডাউন ট্রেন্ড, যেটা দেখতে এরকম হয়। একটা হচ্ছে কি সাইডওয়েজ ট্রেন্ড। তো আমরা কি করব, এই যে সাইডওয়েজ ট্রেন্ডটা আছে এটাকে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব না। আমরা অ্যাপ্লাই করব কি, এই আপ ট্রেন্ডকে এবং এই ডাউন ট্রেন্ডকে, এই দুটোকে কিন্তু আমরা প্রেফারেন্স দেব। আর এই সাইডওয়েজ ট্রেন্ডটা কিন্তু আমরা প্রেফারেন্স দেব না, ঠিক আছে। তো প্রথমত আমরা দেখবো যে আপ ট্রেন্ড যখন মার্কেট চলবে বা যখন মার্কেটের উপর আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা কীভাবে ট্রেডের প্ল্যান করব বা এন্ট্রি এক্সিটের প্ল্যান করব, কী কী রুলস আছে। দেখুন, তো আপ ট্রেন্ড বলতে আমরা কি বুঝি, যখন মার্কেট প্রিভিয়াস যে সুইং হাই থাকবে এই হাইটাকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিবে এবং এই যে লোটা আছে মানে প্রিভিয়াস যে লোটা আছে এটাকে ব্রেকডাউন দিবে না, বরং নতুন নতুন হাই বানিয়ে বানিয়ে মার্কেট উপরে যাবে, সেটাকে মূলত বলা হয় একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। আই হোপ আপনারা অনেকে জানেন এটা। ওকে, এবার কথা হচ্ছে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করব। দেখুন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে এবং প্রিভিয়াস যখন সুইং হাইটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজিং দিবে, দেখুন উপরে কিন্তু ক্লোজিং মাস্ট। একটা কি হয়, মার্কেট এরকম যাচ্ছে, পড়লো, উপরে গিয়ে বডিটা উপরে ক্লোজিং দিল একটা ক্যান্ডেলের, এটা একটা হয়। আর একটা কী হয়, আর একটা হয় মার্কেট উপরে যাচ্ছে, এখানে কি হলো, ক্যান্ডেলের বডি ক্লোজিং দেয়নি বরং উইকটা এরকম এরকম করে এসছে এবং বডিটা নিচে ক্লোজিং দিয়েছে। তো এইটাকে কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করব আর এইটাকে কিন্তু আমরা সবসময় প্রেফারেন্স দেব, ঠিক আছে। তো যখনই মার্কেট কি করবে, সুইং হাইয়ের উপরে ব্রেকআউট দিয়ে বডি ক্লোজিং দিবে, তখন আমরা কি করব, এটাকে ওয়াচে রাখবো, ঠিক আছে। ওয়াচে রাখার পর কি হবে, আমরা কি জানি, যখন মার্কেট এই সুইং হাইটাকে ব্রেকআউট দেয় প্রথমত এটা থাকে রেজিস্ট্যান্স, তারপরে এটা হয়ে যায় কি সাপোর্ট। যখন ব্রেকআউট দিবে, ব্রেকআউট দেওয়ার পরে এই যে জোনটাকে মার্কেট ব্রেকআউট দিয়েছিল সেই জোনে যখন মার্কেট আসবে, এসে যখন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, তখন সেই ক্যান্ডেল তৈরি হওয়ার পরে কি হবে, সেই ক্যান্ডেলের যখন হাই ব্রেক করবে তখন আমাদের এন্ট্রি হবে। এসএল থাকবে এই ক্যান্ডেলের লো এবং টার্গেট থাকবে কি নেক্সট রেজিস্ট্যান্স লেভেল বা 1:2 বা 1:3 রিস্ক রেশিও অনুযায়ী আমরা টার্গেট রাখতে পারি। তো এখানে কি ওয়ার্ক করেছে, দেখুন মার্কেট কী করলো। আর আরেকটা কথা মাথায় রাখবেন যে এই যে আমরা মানে ট্রেন্ড বেস যে স্ট্র্যাটেজিটা বললাম এটা কখন অ্যাপ্লাই করব, যখন ফার্স্ট টাইম মার্কেট ব্রেকআউট দিবে। ফার্স্ট টাইম বলতে কি বুঝিন, দেখুন মার্কেটে কি হয়, এরকম করে আপ ট্রেন্ডে চলে, তাই তো। সাপোজ যদি আমরা এখানে এন্ট্রি নিই তাহলে কিন্তু সেক্ষেত্রে কী হয়, অনেক সময় টার্গেট কিন্তু আসে না, স্টপ লস হিট হয়ে যায়। তো আমরা কি করব, ফার্স্ট ওয়েভে আমরা এন্ট্রি নেব, ফার্স্ট টাইমে এন্ট্রি নেব। ফার্স্ট টাইম বলতে সাপোজ ধরুন মার্কেট এরকম ডাউন ট্রেন্ডে চলছে, ওকে, চলতে চলতে ফার্স্ট টাইম যখন এই হাইটাকে ব্রেকআউট দিল সেই ওয়েভে বা সেই জায়গাটাতে আমরা এন্ট্রি নেব। বিকজ যদি এখানে ব্রেকআউট দেয়
ফার্স্ট টাইম, তাহলে কিন্তু যাওয়ার অনেকটা স্পেস মার্কেটে থাকে। এই অবধি যাওয়ার স্পেস থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের টার্গেটটা অনেকটা বড় হয়। আর যদি মার্কেট দেখা গেল এই টার্গেটে চলে গেছে, চলে যাওয়ার পরে ব্রেকআউট দিয়েছে এবং সেখানে আমরা এন্ট্রি নিচ্ছি, তাহলে কিন্তু সেখানে কিন্তু অনেক সময় সেল হিট হওয়ার চান্স সব থেকে হাই থাকে। ওকে, তো এই নিয়মটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ এই নিয়মটা অনেকে ফলো করছে না বলে এখনকার সময় বলছে যে না, এই স্ট্র্যাটেজি কাজ করে না। বাট এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল স্ট্র্যাটেজি। ওকে, তো আমি কি বললাম, যে ফার্স্ট টাইম মানে মার্কেট সাপোজ এরকম ডাউন ট্রেন্ডে চলছে। ওকে, চলতে চলতে যখন ফার্স্ট টাইম মার্কেট এই সুইং হাইটাকে ব্রেকআউট দিবে, তখন আমরা চেষ্টা করব কি এইটাকে আমরা ক্যাপচার করার, বা এইটাতেই কিন্তু আমরা অ্যাপ্লাই করব। বিকজ যদি এটাকে আমরা অ্যাপ্লাই করি, যাওয়ার কিন্তু অনেকটাই স্পেস থাকবে মার্কেটে। ওকে, তো এখানে কি হয়েছে, এটা যদি দেখেন, এটা কিন্তু ফার্স্ট টাইম এখানে ব্রেকআউট এসছে, ব্রেকআউট হলো, এটা হচ্ছে রিট্রেসমেন্ট লেভেল, এখানে আসলো, এখানে দেখুন একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করলো, এটা এখানে এন্ট্রি হলো, তারপরে স্টপ লস থাকবে ক্যান্ডেল লোতে, এবং দেখুন আস্তে আস্তে করে মার্কেট কিন্তু উপরে গেছে। ওকে, তো এটা কি, এটা গেল আপ ট্রেন্ডের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন। আর সবসময় আমি আগে বলেছি আর এখনও বলছি যে ফার্স্ট টাইম যখন ব্রেকআউট দিবে তখনই এন্ট্রি নেবেন, বা তখনই এটাকে অ্যাপ্লাই করবেন এই স্ট্র্যাটেজিটাকে। আদারওয়াইজ মিডিলে এটাকে অ্যাপ্লাই একদমই করবেন না। ওকে, ঠিক আছে, এটা গেলো আমাদের কি আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ডে কিন্তু সেম এর উল্টোটা হবে। কি হবে, যখনই মার্কেট প্রিভিয়াস কোনো লোকে ব্রেকডাউন দিবে, ব্রেকডাউন দেওয়ার পরে কী হবে, একটা বিয়ারিশ ক্যান্ডেল লাগবে। এটা কি বিয়ারিশ ক্যান্ডেল? নো, এটা কিন্তু একটা কি হয়েছে, এটা একটা প্যারিস ক্যান্ডেল, এবার বুলিশ মারবুজ ক্যান্ডেল। আমি কি বলেছি, যখনই ক্যান্ডেল লোটা ব্রেকআউট দিবে, ব্রেকডাউন দিবে, এখানে কি ব্রেকডাউন দিয়েছে, যদি আমি দেখি এখানে দেখুন, এখানে কি হয়েছে, মার্কেট লোকে ব্রেকডাউন দিয়েছে, ভালো কথা। এখানে কি হয়েছে, একটা রেড ক্যান্ডেল বা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে, খুব ভালো কথা। বাট বাট ক্যান্ডেলের লো কি ব্রেকআউট হয়েছে? নো। তার মানে এটা যখনই ব্রেকআউট হবে বা ব্রেকডাউন হবে, তখনই আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হবে। যদি দেখেন এখানে ব্রেকডাউন হয়েছে, তারপর আস্তে আস্তে করে মার্কেটে কিন্তু শার্প কিন্তু একটা ফল দেখতে পাচ্ছি। আর এটা কোথায় অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই হবে ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম বলতে সাপোজ ধরুন মার্কেট এগুলো উপরে যাচ্ছেন, উপরে যেতে ফার্স্ট টাইম যখন মার্কেট এটাকে ব্রেকডাউন দিবে, তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, বিকজ যাওয়ার স্পেসটা অনেকটা হাই থাকবে এখানে। আদারওয়াইজ যদি এই মিডিলে তৈরি হয়, এইসব জায়গাতে মানে এই মিডিলে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা এটাকে একদমই অ্যাপ্লাই করব না। ঠিক আছে, আরেকবার বলছি ভালো করে, মার্কেট সাপোজ ধরুন এরকম উপরে যাচ্ছে আস্তে আস্তে করে, আপ ট্রেন্ডে চলছে, চলতে চলতে যখন মার্কেট ফার্স্ট টাইম এই প্রিভিয়াস লোটাকে ব্রেকডাউন দেবে, তখন কিন্তু আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করব। আদারওয়াইজ যদি মিডিলে তৈরি হয়, মিডিলে বলতে সাপোজ ধরুন এখানে তৈরি হলো, এখানে এরকম তৈরি হলো, এখানে কিন্তু আমরা অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করবো এইখানটায়, কারণ এটা আমাদের একদম বটম লেভেল বা টপ লেভেল। এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও কিন্তু আমাদের অনেকটা হাই থাকবে। মাঝখানে কিন্তু আমরা কোনো রকম এটাকে অ্যাপ্লাই করব না। ঠিক আছে, বুঝতে পেরেছেন। দেখুন খুবই কিন্তু সহজ স্ট্র্যাটেজি। দেখুন এই মার্কেট কিন্তু এমনিতেই জটিল, যদি আপনারা এটাকে আরও জটিল করেন, তাহলে কিন্তু আরও সমস্যায় পড়বেন। কারণ এই মার্কেটে যদি দেখেন, খুব সাধারণ স্ট্র্যাটেজি কিন্তু ক্ষমতা আছে যে আপনাকে কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার বানানোর। সেজন্য কি সাধারণভাবে সাধারণ স্ট্র্যাটেজি ফলো করবেন। ওকে ওকে, কারণ আমি আপনাদের দেখালাম, দেখুন খুব সাধারণ একটা স্ট্র্যাটেজি। আমি যে রুলগুলো আপনাকে বললাম বা যে নিয়মগুলো আমি আপনাকে বললাম, সেই নিয়মগুলোকে ফলো করুন, দেখবেন এটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করে। ওকে, তো এটা হলো কি আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি, যেটা কি ট্রেন্ড বেসড স্ট্র্যাটেজি। এইবার আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজি কি, সেটা হচ্ছে কি ভলিউম বেসড ট্রেড। তো এটাও কিন্তু খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং খুব কিন্তু হাই অ্যাকুরেসি স্ট্র্যাটেজি। ওকে, এইবার এইখানে আমাদের কি কি নিয়ম মনে রাখতে হবে। সাপোজ ধরুন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, মার্কেট মানে কি, মার্কেট যখন উপরে যায় তার মানে স্বাভাবিক ব্যাপার যে বায়ারদের হাতে কন্ট্রোল আছেন। কিন্তু
এই সময় আমাদের দেখতে হবে যে ভলিউম কী হচ্ছে। সাধারণত দেখা গেলো মার্কেট উপরে যাচ্ছে, বাট ভলিউম আস্তে আস্তে কমছে, এরকম আস্তে আস্তে কমছে ভলিউম। তার মানে কি মার্কেট তো উপরে যাচ্ছে, বাট ভলিউম ডিক্রিজ হচ্ছে। তার মানে কি এই যে মার্কেটের মোমেন্টামটা আসছে, এটা কিন্তু ফেক মোমেন্টাম, যে কোনো সময় মার্কেটে এখান থেকে ডাম্প হতে পারে। ওকে, এটা কিন্তু সবসময় আপনাদের মনে রাখতে হবে। আর কি আর একটা হচ্ছে কি, সাপোজ ধরুন মার্কেটে এরকম ডাউন ট্রেন্ডে চলছে, ডাউন ট্রেন্ডে চললে কী হবে, ভলিউম বাড়া উচিত, কিন্তু কী হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে বাট ভলিউম আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে। তার মানে কি, তার মানে এই যে সেলাররা এখানে স্ট্রং না, এটা ফেক ব্রেকডাউন, মার্কেটের যে কোনো একটা মোমেন্টাম আসতে পারে। এটা বুঝলেন? এইবার কথা হচ্ছে আমরা এতে ট্রেড কাউন্ট করে প্ল্যান করব। দেখুন খুব সহজ একদম, কিন্তু এরই কিছুটা অংশ, মানে আমি আপনাকে আগে যে বললাম এই ট্রেন্ড লাইন, ট্রেন্ড বেসড, এটা 90% কিন্তু এখানে কাজ করবে। শুধু কি এখানে একটা জিনিস অ্যাড হয়েছে কি, ভলিউম। সাপোজ ধরুন মার্কেটে দেখুন এখানে কী হয়েছে। আচ্ছা আমি এখানে এক্সাম্পল দিচ্ছি আপনাদের। মার্কেট দেখুন ডাউন ট্রেন্ডে চলছে, ওকে, বাট যখন মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে দেখছেন, যদি দেখেন যে না মার্কেট তো নিচে যাচ্ছে বাট ভলিউম বাড়ছে না, মার্কেট কি হচ্ছে এখানে, মার্কেট যদি যখন দেখবেন মার্কেট নিচে যাচ্ছে বা মার্কেট ডাউনে চলছে, বাট ভলিউম বাড়ার জায়গায় ভলিউম এরকম করে কমতে লাগছে, মানে ভলিউম নিচে যাচ্ছে, তার মানে আমাদের তখন এটাকে ওয়াচে রাখতে হবে যে না এখান থেকে একটা আপ মুভ আসতে পারে। আমরা কিন্তু এখানে ট্রেড নেব না, আমরা কি করব, এটাকে ওয়াচে রাখবো। এইবার আমরা কখন ট্রেড নেব, মার্কেট ডাউন ট্রেন্ডে চলছে, যখন মার্কেট কী করবে, এই যে এই সুইং হাইটাকে যখন মার্কেট ব্রেকআউট দিবে, ফার্স্ট টাইম ব্রেকআউট যখন দিবেন, ব্রেকআউট দেওয়ার সময় আমাদের দেখতে হচ্ছে ভলিউমে স্পাইক এসছে কিনা। তখন দেখবেন যদি ভলিউমে একটা স্পাইক এসছে বা ভলিউম কিন্তু মানে খুব একদম মানে কি বলে ওটাকে, খুব কিন্তু জোরে একটা স্পাইক এসছে, হঠাৎ করে একটা বড় একটা মোমেন্টাম এসছে এখানে ভলিউমে, তখন বুঝতে হবে যে না এবার সেলারটা কোথাও না কোথাও দুর্বল হয়ে গেছে, এখান থেকে একটা বাইং মুভ আসতে পারে। এবং যখনই এই হাইটাকে ব্রেকআউট দিবে, একটু কারেকশন হওয়ার পর যখন মার্কেটে এই জায়গাতে সাপোর্ট নিয়ে একটা বুলিশ একটা ক্যান্ডেল তৈরি করবে, যে কোনো বুলিশ ক্যান্ডেল, বুলিশ হ্যামার হতে পারে, বুলিশ এঙ্গেলফিং হতে পারে, তৈরি করবে, এবং সেই ক্যান্ডেল হাই যখন ব্রেকআউট হবে তখন আমাদের এন্ট্রি হবে, ক্যান্ডেল লো থাকবে স্টপ লস, এবং এখান থেকে আস্তে আস্তে করে মার্কেট কী করবে, একটা খুব ভালো একটা মোমেন্টাম আমাদের দেখাবে। ওকে, এবং তখন দেখবেন যে ভলিউম কীভাবে এরকম পড়বে, উপরে যাবে। এটা কিন্তু আমরা এইভাবে ট্রেডের প্ল্যান করব। এটা গেলো বাইংয়ের ক্ষেত্রে। এবার সেলিং কী হবে, দেখুন সেলিংয়ে সেম জিনিস, যে সাপোজ ধরুন এখানে আমরা দেখাচ্ছি মার্কেট কী হচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে, খুব ভালো কথা, মার্কেট কী করছে, উপরে যাচ্ছে, কিন্তু তখন আমরা দেখবো যে ভলিউম বাড়ছে কি না। যদি দেখেন যে না ভলিউম কমছে, তখন আমরা এটাকে ওয়াচে রাখবো। ওয়াচ রাখার পর যখন ফার্স্ট টাইম এই লোটাকে ব্রেকডাউন দেবেন, দেওয়ার পরে যখন রিট্রেসমেন্টে নিয়ে যখন এখানে কোনো একটা বেরিশ ক্যান্ডেল ফর্মেশন করলো, তখন সেই ক্যান্ডেলের যখন লো ব্রেক করবে তখন আমাদের এন্ট্রি হবে, এবং এখান থেকে আস্তে আস্তে করে মার্কেটে একটা শার্প ফলিং আসতে পারে। আর এখানে যতগুলো স্টপ লস ছিল সব স্টপ লসগুলোকে মার্কেট খাওয়ার জন্য নিচে যেতে পারে। ওকে, এটা কিন্তু খুব একটা কিন্তু এফেক্টিভ একটা সেট আপ, যেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। ওকে, এটা কি আমাদের সেকেন্ড সেট আপ, যার নাম কি ভলিউম বেস ট্রেড। এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল কনসেপ্ট। ঠিক আছে, দেখুন এটাও কিন্তু খুব সহজ একটা স্ট্র্যাটেজি। আমি আগে বলেছিলাম আমি আপনাদের যা বলবো খুব সহজে বুঝাবো, কোনো রকম জটিলতা কিন্তু এখানে নেই। শুধু আপনারা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর যে নিয়ম আমি বলছি সেই নিয়মগুলোকে আপনারা একটু মন দিয়ে ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই মার্কেটে টিকে থাকতে পারবেন বা একটা প্রফিটেবিলিটি কিন্তু হতে পারবেন। ঠিক আছে, এবার থার্ড যে স্ট্র্যাটেজি কি, ট্রেন্ড লাইন বেসড স্ট্র্যাটেজি। এবার দেখুন এই ট্রেন্ড লাইন বেসড স্ট্র্যাটেজিতে কী হচ্ছে, এখনকার সময় 90% লোক কিন্তু এখানে ট্র্যাপ হচ্ছে। মানে 90% লোক কি বলছে যে না ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজি এখানে কিন্তু কাজ করে না, শুধুমাত্র ট্র্যাপ করে। মানে ট্র্যাপ বলতে, মানে সাপোজ ধরুন মার্কেটে উপরে যাচ্ছে,
ট্রেন্ড লাইন তৈরি হলো, মার্কেট ব্রেকডাউন দিল, সবাই সেলিং করলো, এখান থেকে ঘুরে মার্কেট স্টপ লস হিট করলো। সবাই বলছে যে না এখনকার সময় এটা চলছে, যার ফলে কি এই ট্রেন্ড লাইন স্ট্র্যাটেজিটা কাজ করে না। বাট আমি আপনাদের বলছি ট্রেন্ড লাইন কিন্তু এখনও কাজ করে, আগেও কাজ করতো, ইন ফিউচারেও কিন্তু কাজ করবে। আমি কি বলেছি যে আজকালকার সময় কি হয়েছে না, মানুষ কি হয়েছে বা 90% লোক কি হচ্ছে, রুলসকে একদম ফলো করছে না, বা ডিসিপ্লিন যে জিনিসটা কি না, ডিসিপ্লিনকে একদমই ফলো করছে না, যার ফলে কি তাদের মতে এইসব স্ট্র্যাটেজি কাজ করে না। আমি আগে বলছি এখন বলছি, যদি আপনারা রুলস বা ডিসিপ্লিন ফলো না করেন তাহলে কিন্তু কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। বিকজ সবই হচ্ছে এই ডিসিপ্লিন যদি ঠিকঠাক না থাকেন তাহলে কিন্তু আপনারা এই মার্কেট কেন কোনো জায়গাতেই টিকে থাকতে পারবেন না। ঠিক আছে, তো দেখুন এর কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম কি, ভালো করে করুন, যে মার্কেট যখন আপ ট্রেন্ডে চলবে, ওকে, যখন আপ ট্রেন্ডে মার্কেট চলে তখন এখানে কী হয়, একটা সাপোর্ট লাইন ড্র হয়, যেটা আমরা জানি, যাকে আমরা কি বলি ট্রেন্ড লাইন বলি। সবসময় মনে রাখবেন যখন মার্কেট এই ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন দিবে তার আগে কি করতে হবে, তার আগে মনে রাখবেন মার্কেট যাতে এই ট্রেন্ড লাইনে মিনিমাম 3বার সাপোর্ট নেয়। ভালো করে বুঝুন ব্যাপারটা, এখানে কিন্তু বোঝার বিষয়। মানে আমি আপনাদের আবার বলছি, মানে সাপোজ ধরুন কি হয়েছে, এটাই আপনাদের এই চার্টে আপনাদের পরে বোঝাচ্ছি, আগে একটু ভালো করে বুঝিয়ে নিই আপনাদেরকে। মানে সাপোজ ধরুন এটা একটা ট্রেন্ড লাইন, মার্কেট কী করছে, এখান থেকে উপরে গেল, আবার আসলো, আবার উপরে গেল, আবার আসলো, আবার উপরে গেল, আবার আসলো, আবার উপরে গেল, আবার এসে এই লোটাকে এবার ব্রেকডাউন দিল। তো এবার আমরা কি করে বুঝবো এই যে ব্রেকডাউনটা এসছে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড? তো এর জন্য আমি কি বলেছি, যে এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করেছি, এই ট্রেন্ড লাইনে মিনিমাম যাতে 3বার মার্কেট সাপোর্ট নেয়, মিনিমাম, আর ম্যাক্সিমাম আনলিমিটেড হতে পারে। মিনিমাম 3বার সাপোর্ট নিয়ে তারপরে যদি ট্রেন্ড লাইনটার ব্রেকডাউন আসে তাহলে আমরা এটাকে একটা ভ্যালিড ব্রেকডাউন হিসাবে গণ্য করব বা মান্য করব। ওকে, যখন এখানে ব্রেকডাউন আসবে তখন আমরা কি করব, এটাকে একটা ভ্যালিড ব্রেকডাউন হিসেবে গণ্য করব, এবং এখান থেকে একটা কী করবো, অপেক্ষা করব যে মার্কেট একটু পুল ব্যাক নেবে, পুল ব্যাক নেওয়ার পরে এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন করবে, দেন এখান থেকে একটা শার্প ফল আগামী সময়ে আসতে পারে। ঠিক আছে, এবার আমি 3বার কেন বললাম, বিকজ একটা লাইনে যখন মার্কেট 3বার সাপোর্ট নেয় তখন তারপরে কিন্তু সেই লাইনটা কী হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, তারপরে কিন্তু সেই লাইনের কোনো ভ্যালু থাকে না। সেই জন্য 3বার সাপোর্ট নেওয়ার পরে যদি সেই লাইনটার ব্রেকডাউন আসে তাহলে সেটা একটা ভ্যালিড ব্রেকডাউন মানা হয়। তবে আমরা কি বলেছি, কনফার্মেশনের জন্য আমরা অপেক্ষা করব রিট্রেসমেন্টে কোনো বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন করছে কি না। ওকে, আর মার্কেট কখন ট্র্যাপ করে, যখন দেখবেন যে মার্কেট একটা ট্রেন্ড লাইন থেকে উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর সাপোজ ধরুন ব্রেকডাউন আসলো, তার মানে কি এবার এইখানেই মার্কেট ট্র্যাপ করে, বিকজ আমি কি বলেছি মিনিমাম 3বার এখানে কভার হয়েছে, একবার দুবার, মিনিমাম 2বার হয়ে মার্কেট ব্রেকডাউন দিয়েছে, তার মানে কি এটা একটা ফেক ব্রেকডাউন হতে পারে। এখান থেকে কী করে, এখান থেকে মার্কেট উপরে যেয়ে এই হাই যারা সেল করেছিল এখানে, তো স্টপ লস মার্কেট হিট করতে পারে, তার হাই চান্স আছে। ঠিক আছে, দেখুন এবার একটা চার্টে দেখাচ্ছি আপনাদের, যে দেখুন এটা ছিল একটা ভ্যালিড ব্রেক ডাউন। কেন, দেখুন মার্কেট উপরে যাচ্ছে, একটা ট্রেন্ড লাইন রয়েছে, এবার দেখতে হবে কবার সাপোর্ট নিয়েছে, এখানে 1বার সাপোর্ট, 2বার সাপোর্ট, 3বার সাপোর্ট, 4বার সাপোর্ট। আমি কি বলেছি মিনিমাম 3বার সাপোর্ট নিতে হবে। 3বার নিয়েছে, ইয়েস, 3বারের বেশি নিয়েছে, মানে 4বার সাপোর্ট নিয়েছে, তার মানে কি ট্রেন্ড লাইনটা এখন ইনভ্যালিড হয়ে গেছে। ওকে, তারপর যদি দেখেন এখানে কি হয়েছে, ব্রেক ডাউন হয়েছে, রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেলটা এই ট্রেন্ড লাইনকে ব্রেক ডাউন করেছে। আমরা কি হলাম, এখানে কনফার্ম হলাম যে না এটা একটা ভ্যালিড ব্রেক ডাউন। তো আমরা কি করলাম, নেক্সট আমরা করলাম
যে রিট্রেসমেন্টের সময় যাতে একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন হয়। যদি এখানে দেখেন এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন হয়েছে, ইয়েস এটা কিন্তু একটা ফুললি বেয়ারিশ ক্যান্ডেল ফর্মেশন হয়েছে। আমরা কী করলাম একদম, তাহলে আমাদের সেটা ফুলফিল হয়ে গেল। এইবার যখনই এই ক্যান্ডেল লোকে ব্রেকডাউন দিবে তখনই আমাদের এন্ট্রি হবে, এসএল থাকবে, এই সুইং হাই, টার্গেট থাকবে 1:2 বা 1:3 বা নেক্সট এই যে লেভেল সেইটা। ঠিক আছে, দেখলেন যে না এটা একটা ভ্যালিড কিন্তু ব্রেকডাউন। তো এটা গেলো কি সেলিংয়ের জন্য। এবার বাইং হবে, দেখুন বাইং হবে এর উল্টোটা, বাইং হবে এর উল্টোটা। দেখুন এখানে কী হয়েছে, মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে চলবে। যদি দেখেন এখানে কী হচ্ছে, মার্কেটে ব্রেকআউট হচ্ছে। এবার আমরা কী করে বুঝবো যে এটা ভ্যালিড না ইনভ্যালিড ব্রেকআউট? আমি কি বলেছি মিনিমাম 3বার কিন্তু ট্রেন্ড লাইনের সাপোর্ট নিতে হবে বা বাধা পেতে হবে। যদি দেখেন এখানে একবার বাধা পেয়েছে, দুবার বাধা পেয়েছে, 3বার বাধা পেয়েছে, 4বার বাধা পেয়েছে, এখানে 5বার বাধা পেয়েছে। তার মানে কি আমি বলেছি মিনিমাম 3বার, এখানে কি করেছে 5বার বাধা পেয়েছেন। তার মানে কি ট্রেন্ড লাইনটা ইনভ্যালিড হয়ে গেছে। আর সব থেকে বেশি স্টপ লস মার্কেটে কিন্তু এই সব জায়গাতে আছে। তার মানে কি এখান থেকে একটা খুব শার্প মোমেন্টাম আসতে পারে। তারপর কি হলো, এখানে মার্কেট এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়েছে স্ট্রং ক্যান্ডেলে। তার মানে কি আমরা বুঝলাম যে না এটা একটা ভ্যালিড ব্রেক আউট। ওকে, আমরা কি করলাম, আমরা অপেক্ষা করলাম যখন মার্কেট এই রিট্রেসমেন্টে আসবে, এসে একটা বুলিশ ক্যান্ডেল ফর্মেশন করবেন। যদি দেখেন এটা কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল, একটা বুলিশ এঙ্গালফিং ফর্মেশন হলো। ক্যান্ডেল হাই যখন ব্রেকআউট হলো আমাদের এন্ট্রি হলো, এই সুইংগুলোতে স্টপ লস থাকলো, টার্গেট থাকলো কোথায় 1:2 বা এই সুইং হাই। যদি দেখেন খুব কিন্তু শার্প কিন্তু আমরা এখানে বাইং দেখতে পেয়েছি। ওকে, দেখুন আপনারা দেখলেন যে কত সুন্দর কিন্তু কাজ করছে। আমি আগেই বলেছি এই যে 3টে আপনাদের স্ট্র্যাটেজি বা সেটা বললাম, এটা কিন্তু খুব হাই ফ্রিকোয়েন্সি ট্রেড, মানে খুব হাই অ্যাকুরেসি। শুধু কি আপনারা যে নিয়মগুলো আমি আপনাদের বললাম সেইগুলো প্রপার ফলো করবেন, পারলে একটা খাতায় লিখে রাখবেন। খাতায় লেখার পরে দেখবেন যখন এরকম সেট আপ তৈরি হবে, আমি যে রুলগুলো বললাম সেই রুলগুলো ফুলফিল হচ্ছে কি না সবটি যদি হয়, তাহলে দেখবেন যে এর কিন্তু অ্যাকুরেসি অনেকটা হাই এবং খুব ভালো কিন্তু এটা কাজ করে। দেখলেন তো এই 3টেই কিন্তু খুব একটা সহজ এবং সিম্পল সেট আপ, কোনো জটিলতা কিছু নেই। শুধু কি আপনাদের নিয়মগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনোরকম বুঝতে অসুবিধা হয় এই 3টে স্ট্র্যাটেজি সম্পর্কে, অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই দরকার হলে আপনাদের আবার বুঝিয়ে দেবো। আর নেক্সটে কোন টপিকে ভিডিও চান সেটাও আপনি বলুন, আমি অবশ্যই তারপরে আবার একটা ভিডিও বানাবো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।